খবরদার খবরদার, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই তোমার রূপ আর যৌবন, রূপ আর লাবণ্য, এটা একজনের আমানত, তোমার স্বামীর আমানত। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তুমি সাজগোজ করবা স্বামীর জন্য, লিপস্টিক লাগাইবা স্বামীর জন্য, আল্লাহু আকবার, সাজগোজ করবা স্বামীর জন্য, ভালো কাপড় পরিধান করবা স্বামীর জন্য, ভিন্ন কোনো পুরুষকে দেখানোর জন্য নয়। কারণ তোমার এই রূপ লাবণ্য তোমার স্বামীর আমানত। আমার বেয়েরা দোস্ত আবাব, এখন তো আমাদের দেশের মহিলারা ডিজাইন করি বোরকা একটা বানায়, কিন্তু চেহারার মধ্যে নেকাব লাগায় না, চেহারার মধ্যে হেজাব লাগায় না, চেহারাটা খোলা রাখি ডিজাইন বা ডিজাইনের বোরকা গায়ে দিয়া মার্কেটে মার্কেটে যাইয়া ঘুরে সেটাকে পর্দা লঙ্ঘনও মনে করে। মা বোনেরা দেখেন না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা। যেই মহিলা বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, যেই মহিলাকে নবীজি বলছেন বেহেশতি রমণীদের সর্দার, সেই মহিলা কিনা মরার আগে ওসিয়ত করি মরতেছে কাফনের কাপড়ের উপর দিয়েও যেন কোনো বেগানা পুরুষের নজর শরীরে না পড়ে। আপনারাও তো সেরকম মুসলমান মহিলা, যদি জান্নাতে যাইতে চান তাহলে খোলা চেহারায় কেমনে রাস্তায় বাইর হবেন, খোলা চেহারায় কেমনে মার্কেটে ঘোরাঘুরি করবেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজ 25শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত বখতপুর আল মদিনা সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বেজোড়, এক এক জোড়া না বেজোড়? হ্যাঁ, কিন্তু বানাইছেন সব জোড়া জোড়া। নিজে বেজোড়, বানাইছেন সব জোড়া জোড়া। আসমান জমিন এক জোড়া, চন্দ্র সূর্য এক জোড়া, দিন রাত এক জোড়া, দুনিয়া আখিরাত এক জোড়া, বেহেশত দুজক এক জোড়া, আলো অন্ধকার এক জোড়া, তিতা মিঠা এক জোড়া, সব জোড়া, সব জোড়া। তো সেই হিসাবে আল্লাহ পাক মানুষও বানাইছেন এক জোড়া, পুরুষ নারী, পুরুষ মহিলা এক জোড়া। এই জোড়া বানানির কারণে মানুষ সম্মিলিত জীবনযাপনে শান্তি পায়, সিঙ্গেল জীবনযাপনে অশান্তি, যৌথ জীবনযাপনে শান্তি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত করে বানাইছেন, মদনীয়ুত তবা। এই কথাটা আপনারা যতটুকু বুঝবেন তার চেয়ে বেশি বুঝবে একটা প্রবাসী ছেলে যেটা দুবাই থাকে, বাড়ি থেকে বিয়ে করি 3 মাস পরে 2 বছরের ওয়ার্ক ভিসায় দুবাই চলে গেছে। ওই 2 বছর সময় দুবাইতে পার করতে তার যে কি হাসর হয়, এটা ভুক্তভোগী ছাড়া সবাই বুঝবেন না। আপনারা কিঞ্চিত বুঝতে পারবেন যদি ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো কাজে 2-4 দিনের জন্য ঢাকা যান, চট্টগ্রাম যান, তো ওই 2-4 দিন, 5 দিন, 7 দিন ঢাকা চট্টগ্রামে কাটাইতে আপনাদেরও একটা কষ্ট হয়, দিলে শুধু বাড়ির দিকে টানে, ঠিক না ভাই? ঠিক বলেন। কেন?
বাড়িতে বিবি বাচ্চা মা বাপ সব আছে, সবাইকে নিয়ে যৌথ ফ্যামিলিতে বসবাস করেন। এখন 5-7 দিনের জন্য শহরে গেলে একা একা সিঙ্গেল ওই 5-7 দিন কাটাইতে কষ্ট হয়। অনারা বুড়ল জিতারা আসন, বুড়ি 4-5 দিনের লাই বাপের বাড়ি যদি বেড়াইতে যায় হয় না, এলার বুঝ হলতে ঘরে ঢুকবে মনে নসায়, খালি ঢুকে আর বাইরে ঢুকে আর বাইরে। হ্যাঁ, তোমায় হুয়া ফুসার করতে অবাজি এন কাগরন গরত কাউনর মন নটিকের হজে নবুজস তোর মানাই যে বাড়িত হয় না। মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন যৌথ জীবন যাপনে অভ্যস্ত করে বানাইছেন। এই জন্য যৌথ জীবন যাপনে মানুষের শান্তি, একা জীবন যাপনে সিঙ্গেল জীবন যাপনে অশান্তি। কিন্তু ওই অডে খারাই খারাই তোমারা কথা কও যে তোমারাতে বয়ান শুনানোর জরুরত নাই, হ্যাঁ কোনো খামত না না হুদা। এখনো তো নলরের হুজুরে খাওয়া যায় কিন শুনেন না, এগিন শুননের তালত আছে না। নানুপুরি হুজুর রহমতুল্লাহ বলতেন, গড়ের মেজবান ফরে খায় অবাগা বিদেশত বেড়ায়। এ এন্তেজামি আর কতগুণ আছে যে ইতারা ইক্কা ইক্কা ফুটুর ফাটুর করে নিজেরে ব্যস্ত দেখায়, ওয়াজ নভুনে। তো খারাই রইয়াড়ে ওই গালর বুতর গিয়া একখান লাগাই উগা খারাই রইছে, ইবে কিচ্ছু নফুনের। আস্তাগফিরুল্লাহ। ইজ্জত আল্লাহর হাতে, বেইজ্জতিও আল্লাহর হাতে। মানুষ জীবা নিচের মিক্কা নামে, আল্লাহ এবারে উরের মিক্কা তোলে। আর জীবা উরের মিক্কা উঠতে চায়, বহুত খদুরা উড়ানোর পরে ধাপ্পার করি আবার নিচে পরে। হ্যাঁ, ইয়া ন দেখতে লাগবে না, যে দূর ইজ্জত এ দূর বেইজ্জত। আমাদের দেশে কিছু মানুষ আছে সাধারণের কাতারে বসি বয়ান শোনা, মাহফিলে সর্বসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া বসা, এটাকে ফেস্টেজের হ্যাম্পার মনে করে। এই পর্যন্ত কথাটা আপনারা বুঝছেন যে মানুষ সিঙ্গেল জীবনযাপনে শান্তি পায় না, যৌথ জীবনযাপনে শান্তি পায়। 10-12 জন ফ্যামিলি মেম্বার একসাথে বসবাস করতে শান্তি, নাকি যেই বুড়া বুড়ির সন্তানে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখি এসছে ওই বৃদ্ধাশ্রমে শান্তি, পরিবারে শান্তি? বৃদ্ধাশ্রমের বুড়া বুড়িদেরকে যাইয়া জিজ্ঞেস করেন ওনারা কোন শান্তিতে আছে। সারাক্ষণ কাঁদে, সারাক্ষণ কাঁদে। যৌথ জীবনযাপনে শান্তি, সম্মিলিত জীবনযাপনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি,
সামাজিক জীবনে শান্তি, সিঙ্গেল জীবনযাপনে কোনো শান্তি নাই। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, মানুষ যৌথ জীবনযাপনে শান্তি পায় ওই সময় যখন মানুষ আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী যৌথ জীবন যাপন করে। মানুষ যখন আল্লাহর দেওয়া বিধিবিধান, নিয়ম কানুন, আইন কানুনগুলাকে উপেক্ষা করি যৌথ জীবন যাপন করা শুরু করে, তো সেখানে আর শান্তি থেকে না, অশান্তি আর অশান্তি। এই যৌথ জীবন যাপনের বিধিবিধান যেগুলা আল্লাহ পাক দিয়েছেন, ওই বিধিবিধানগুলোর মধ্যে একটা বিধান হইল মিরাসের বন্টন নীতি। মিরাসের বন্টন নীতি। একটা মানুষ মারা গেছে, উনি স্থাবর অস্থাবর কিছু সম্পদ রেখে গেছেন, কিছু জমি জমা রেখে গেছেন, শহরে কিছু দোকানপাট রেখে গেছেন, ব্যাংকে কিছু জমা টাকা রেখে গেছেন। উনার রেখে যাওয়া এই স্থাবর অস্থাবর সম্পদগুলা কে কে পাবে, কে কে পাবে না, কারা কত অংশ পাবে, এইটা যদি পালন করা হয়, মেনে চলা হয়, তাহলে যৌথ জীবন যাপনে শান্তি। জরিপ আসছে জমিন রেকর্ড করার জন্য। ভাইয়েরা রেকর্ডের মধ্যে নিজেদের নামগুলা বসাইছে, বোনের নামগুলা দেয় নাই। বোনদের নামগুলা দেয় নাই। বোনদের নামে কোনো জমিন রেকর্ড হয় নাই, খতিয়ান হয় নাই। এখন আপনারা আমাকে বলেন, কয়দিন পরে তো একদিকে ভাই মারা গেল, আরেকদিকে বোন মারা গেল। একদিকে ভাই মারা গেল, আরেকদিকে বোন মারা গেল। তো এদিকে ভাইয়ের ছেলেরা আছে, ওদিকে বোনের ছেলেরা আছে। এখন বোনের ছেলেরা ভাইয়ের ছেলেদের কাছে, অর্থাৎ ফুফাতো ভাইরা মামাতো ভাইদের কাছে মিরাস পাবে কি পাবে না? কথা বলেন। হ্যালো বন্ধু, আপনি কোন তালে আছেন? আমার চোখের সামনে এইভাবে বসি আমার ঠকাইতেছেন। ভাইও মারা গেল, বোনও মারা গেল। এখন বোনে যেই হক ভাইয়ের কাছে পাওনা ছিল, এটা কি ভাই বোন দুজন মরে যাওয়ার পরে আগুনে পুড়ে গেল, না পানিতে ডুবে গেল? না, এখনো বোনের ছেলেরা ভাইয়ের ছেলেদের কাছে, অর্থাৎ ফুফাতো ভাইরা মামাতো ভাইয়ের কাছে পাওনা আছে না নাই? আছে। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা হইল ম্যাক্সিমাম এই ফুফাতো ভাইয়েরা মামাতো ভাইদের কাছে যখন সম্পদ চায়, যখন মিরাস দাবি করে, তখন মামাতো ভাইয়েরা রুখে দাঁড়ায়। সম্পদ দেওয়া তো দূরের কথা, উল্টা তাদের উপরে আক্রমণ চালায়। তাইলে এবার সামাজিকভাবে শান্তি নি হইল না অশান্তি হইল? এবার শুরু হয় মারামারি আর মামলা মোকদ্দমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি এই যৌথ জীবন যাপনে শান্তি চাও, তাহলে আমার নিয়ম নীতিগুলা মেনে চলো, যার যার পাওনা তাদেরকে ঠিক ঠিকভাবে বুঝাইয়া দাও। মনে রাখিও, তুমি যদি কারো মিরাজকে কর্তন করো, কারো পাওনা থেকে কাউকে বঞ্চিত করো, তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে তোমার আব্বা আদমের মিরাজ জান্নাতের থেকে বঞ্চিত কইরা তোমার জাহান্নামে ফেলে দিবে। এখন কয়জনে মানে? ভালো ভালো মানুষ নামাজ পড়ে, কলমা পড়ে, হ্যাঁ, নিজেকে দিনদার বুঝায়, ফরহেজগার বুঝায়, কিন্তু বোন বাগিনার হকগুলা ঠিক মতো দেয় না। বোন বাগিনার হক ঠিক মতো দেয় না। আমি
খুব বেশি ক্লান্ত পরিশ্রান্ত, একবারে জার্নি লম্বা লম্বা হয়ে গেছে, তো পুরা শরীরে, পিঠে, কোমরে, হাঁটুতে, মাথায় ব্যথা করতেছে। নিরুপায় হইয়া দায়িত্বের খাতিরে আপনাদের এখানে আসি বসছি। অল্প সময় কথা বলবো, এই জন্য বিশ্লেষণ আর করতে পারতেছি না। মানুষ যৌথ জীবনযাপনে শান্তি পায় তখন যখন আল্লাহর দেওয়া নিয়ম নীতিগুলা মেনে চলে। আল্লাহ পাক মানুষকে জোড়া জোড়া বানাইছেন, পুরুষ আর নারী, একজন পুরুষ একজন নারী এক জোড়া, একজন পুরুষ একজন নারী এক জোড়া। এখন এই এক জোড়া মানুষ তাদের জীবনটা যদি পরিচালনা করে আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানিয়া, তাহলে ওই একজন পুরুষ একজন নারী এক জোড়া মানুষের জীবনযাপনে শান্তি। আর যদি আল্লাহর দেওয়া নিয়ম নীতি না মানিয়া জীবনযাপন করে তাহলে অশান্তি। আল্লাহর দেওয়া নিয়ম নীতিগুলোর মধ্যে একটা নিয়মের নাম হইল পর্দা। আগে একটা বললাম না, আর এখন আরেকটা বলতেছি আর কি। এরকম আরো শত শত আছে, সবগুলা তো আর একদিন বলা যাবে না। এরকম আরেকটা নিয়ম নীতির নাম কি? পর্দা। যদি দুনিয়ার মানুষ পর্দা মানিয়া পারিবারিক জীবন চালায়, পর্দা মানিয়া ব্যক্তি জীবন চালায়, পর্দা মানিয়া সামাজিক জীবন চালায়, পর্দা মানিয়া রাষ্ট্রীয় জীবন চালায়, তাহলে ব্যক্তি জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে শান্তি। আর যদি পর্দা না মানিয়া চালায় তাহলে সবগুলা জীবনে অশান্তি। আমাদের দেশে একটা ভুল কথা প্রচলিত আছে, নারীর পর্দা, নারীর পর্দা। আসলে পর্দা কি শুধু নারীর, না নারী পুরুষ উভয়ের? নারী পুরুষ উভয়ের। এই পর্দাটা তিন প্রকার। পর্দাটা কয় প্রকার? তিন প্রকার। একটা হলো চোখের পর্দা, আর একটা হলো আওয়াজের পর্দা, আর একটা হলো শরীরের পর্দা। পর্দা কয় প্রকার? তিন প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা প্রথমে তুমি তোমার দৃষ্টির পর্দা করো, দৃষ্টির পর্দা করো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। একটু পরে যাই আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারী পুরুষেরা, তোমরা দুজন যদি যৌথ ফ্যামিলিতে বাস করো, তো যৌথ ফ্যামিলিতে ঘরে বাড়িতে হাঁটা চলা করার সময় তোমার সামনের দিক থেকে একটা বেগানা পুরুষ আসতে পারে, আর ওই বেগানা পুরুষের সাথে তোমার ক্রস হইতে পারে, রাস্তা অতিক্রম হইতে পারে। অথবা তুমি যদি অগত্য কোনো প্রয়োজনে রাস্তায় বাইরে হওয়া লাগে, হাঁটে যাওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, মার্কেটে যাওয়া লাগে, তাহলে তো আর কথাই নাই। অগণা বেগানা পুরুষের সাথে তোমার ক্রসিং হইতে পারে, রাস্তা অতিক্রম হইতে পারে। এবার ঘরে বাড়িতে বলো, আর রাস্তাঘাটে বলো, আর বাজারে মার্কেটে বলো, এরকম সময় এরকম অবস্থায় একজন বেগানা পুরুষের সাথে তোমার যখন ক্রস হয়, তখন তোমরা পুরুষেরা এবং নারীরা দুজন দুইটা প্রাইভেট কারের মতো। দুইটা কিসের মতো? ড্রাইভিং এর একটা নিয়ম আছে, রাত্রে গাড়ি চালানোর সময় একটা গাড়ি আরেকটা গাড়িকে যখন ক্রস করে, ড্রাইভাররা সামনের দুইটা লাইট, যেগুলাকে হেডলাইট বলে, সেগুলাকে উপরের দিকে উঠাইয়া রাখবে না নিচের দিকে নামাইয়া রাখবে? হেডে না ড্রিমে? ড্রিমে। কেন? যদি লাইট দুটোটা হেডে উঠাইয়া রাখে, তাহলে এই গাড়ির ড্রাইভারও সামনের দিকে কিছু দেখবে না, সামনের গাড়ির ড্রাইভারও এই দিকে কিছু দেখবে না,
ফলশ্রুতিতে মুখোমুখি সংঘর্ষ হইয়া দুইটা ড্রাইভারের জীবন ঝুঁকিতে পড়তে পারে, গাড়িও দুটোটা ভাঙতে পারে। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমরা একজন বেগানা পুরুষ, একজন বেগানা মহিলা ঘরে চলাচল করার সময়, বাড়িতে চলাচল করার সময়, রাস্তায় চলাচল করার সময়, মার্কেটে চলাচল করার সময় ওই হেডলাইট দোনো তার নিচের দিকে করিয়া হাঁটবা। হেডলাইট বুঝছেননি কি? চোখ, চোখ। এই হেডলাইট দোনোটা বড় বেয়াদব। হেডলাইট দোনোটা বড় কি বেয়াদব। দুনিয়ার বেজাল সব তো প্রথমে হেডলাইটে লাগায়। প্রথমে বেজাল কে লাগায়? এই হেডলাইট দোনোটাই লাগায়। এই জন্য হেডলাইট দোনোটা ডিম করো। কেন? যদি ড্রিমে না রাখো, হেডলাইট দোনোটার উপরের দিকে উঠাই, এদিক সেদিক চক্কর বক্কর করিয়া যদি এদিক সেদিক তাকাইয়া তাকাইয়া হাঁটো, তো ওই সামনের দিক থেকে আসা বেগানা যুবকের দুই চোখের সাথে তোমার দুই চোখের মিলন হইয়া গেলে, চার চোখের মিলন হইয়া গেলে সেখানে সমূহ একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। এক নম্বর চোখের পর্দা। কিসের পর্দা? চোখের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা পুরুষ আছো, পুরুষ কোনো বেগানা মহিলার উপরে যদি তোমার অগত্যা চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরাইয়া রাখো। অনিচ্ছায় যে প্রথমবার নজর পড়ছে এটা তোমাকে ক্ষমা করা হবে, দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে যদি নজর দাও সেটা তোমাকে ক্ষমা করা হবে না। এটা কিসের পর্দা? চোখের পর্দা। সংক্ষেপ কথা। এরপরে হইল আওয়াজের পর্দা। কিসের আওয়াজ? কথার আওয়াজ। কথার আওয়াজ, কথার আওয়াজের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে ডাইকা কয়, ইয়া নিসা আন-নবিয়্যি, ইয়া নিসা আন-নবিয়্যি অর্থ কি? হে নবীর স্ত্রীগণ, হে নবীর স্ত্রীগণ। ইয়া নিসা আন-নবিয়্যি। আপনাদের কি জানা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মোট কয় বিয়ে করছেন? 11 বিয়ে। নবীজির জীবদ্দশায় কয়জন বিবি ইন্তেকাল হয়েছেন? 2 জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবীজির স্ত্রী কয়জন জিন্দা ছিলেন? 9 জন। কয়জন? 9 জন। আল্লাহু আকবার। এই কথাটা নবীজি জীবনে 11 বিয়ে করছে, ইন্তেকালের সময় 9টা বিবি জিন্দা ছিল। এই কথাটা আপনারা জানলেন কেমনে? কেমনে জানলেন? সঠিক উত্তর দেন। হ্যাঁ, আলেমদের থেকে আপনারা জানছেন। আলেমেরা কোথার থেকে জানলো? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আসেনি রাসূলে 11 বিয়ে করছে। হাদিস কোথার থেকে জানলো? হাদিসের থেকে। সবাই বলেন, আলেমেরা কোথার থেকে জানলো? হাদিসের থেকে। তাহলে এইটা একটা হাদিস যে রাসূল 11 বিয়ে করছেন, ইন্তেকালের সময় 9 বিবি জিন্দা ছিলেন, এটা একটা হাদিস। তা আপনারা এই হাদিসের উপরে আমল করেন না কেন? এই হাদিসের উপরে আপনারা আমল কেন করেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করছেন, তাই বলিয়া আপনাদের জন্য 11 বিয়ে করার অনুমতি আসেনি? জি। তাহলে আমাদের দেশে কিছু মানুষ যে আছে, আমার ভাইয়েরা, নিজেদেরকে পরিচয় দেয় আহলে হাদিস। কি পরিচয় দেয়? আহলে হাদিস, অর্থাৎ হাদিসওয়ালা। তো উনাদেরকে বলেন না এই হাদিসটার উপরে আমল করতো, ফিটের তক্তা থাকেনি, দেখা যাক।
এই হাদিসটার উপরে আমল করতে পারবে? আল্লাহু আকবার। ও ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে সবগুলা হাদিস উম্মতের জন্য আমলের উপযুক্ত না। উম্মতের জন্য আমলের উপযুক্ত ওই সমস্ত হাদিস যেগুলা সুন্নতে পরিণত হয়। যেগুলা কি হয়? সুন্নতে পরিণত হয়। আর হাদিস সুন্নতে পরিণত হয় কেমনে? সাহাবীদের আমলের দ্বারা। সাহাবীদের আমলের দ্বারা। এই জন্য আমাদেরকে হইতে হবে সুন্নতওয়ালা আর সাহাবিওয়ালা। কিওয়ালা হইতে হবে? মনোযোগ আছে? গোড়ার ডিম আছে, ওই গালের ভিতরে ঘাস একটা দিই, খালি এদিক সেদিক তাকায়। অমনোযোগী মানুষ দেখলে আমার মনে থাক গুলি করে দিতাম। কষ্ট করি এখানে বসে রয়েছে, মনোযোগ দিয়ে কথা শুনে না। তাহলে আমাদেরকে কি হওয়া দরকার? সুন্নতওয়ালা আর সাহাবিওয়ালা। সুন্নতওয়ালা আর সাহাবিওয়ালা। এই সুন্নতওয়ালা আর সাহাবিওয়ালা এই কথাটাকে আরবিতে বলে আহলুস সুন্নতে ওয়াল জামাআ। আহলুস সুন্নতি ওয়াল জামাআ। সুন্নতওয়ালা সাহাবিদের জামায়াতওয়ালা। কিন্তু আমার ভাইরা সুন্নতওয়ালা না হইয়া, সাহাবিদের জামায়াতওয়ালা না হইয়া হইতে চায় আহলে হাদিস, হাদিসওয়ালা। এখন হাদিস এমন কতগুলো হাদিস আছে যেগুলোর উপরে সাহাবীরা আমল করে নাই, সুন্নতে পরিণত হয় নাই। কথা বুঝছেন না বুঝেন না? অপ্রাসঙ্গিক। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে ডাকে, ইয়া নিসা আন নবিয়্যি, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ। লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। বাপে ফোয়ারে ওবা এম এ ফাঁস করাইয়ে কি রইছে? এম এ ফাঁস করাইয়ে। এখন ফোয়াইবা শিক্ষিত না অশিক্ষিত? রাতিয়া আসার পরে যাইয়ারে মুরুক্ষ ফোয়া খুদুন আল্লাহকে ক্যারাম বোর্ড খেলার। কি খেলার? ক্যারাম বোর্ড। বাপে দুরিতুন দেখি খাসে যাইয়ারে খজ দেওয়া ফুত, তোরে এম এ ফাঁস করাইলাম যে ইতাল্লাই না, তুই গ্রামের ফোয়া ইউনিট ডলিয়া না, তুই গ্রামের ফোয়া ইউনিট ডলিয়া না, মুরুক্ষ ফোয়া ইউনিট ডলিয়া না, তুই তুই ফোয়া ইউনিট লাগে যাইয়ারে ক্যারাম বোর্ড খেলার খেলারে যে তোর স্ট্যাটাস কেন বলি গেলি? তুই এম এ ফাঁস না? অভিভাবক তাইলে ইল্লা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ডাকিয়া বলতেছেন, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, ও আমার বন্ধুর স্ত্রীগণ, তোমরা দুনিয়ার অন্য অন্য মহিলাদের মধ্য থেকে যেই কোনো একজন মহিলার মতো নও। দুনিয়ার অন্য মহিলাদের সম্মান, দুনিয়ার অন্য মহিলাদের ফজিলত, দুনিয়ার অন্য মহিলাদের মকাম, দুনিয়ার অন্য মহিলাদের ইজ্জত তোমাদের মতো না। তোমাদের সম্মান, তোমাদের মকাম তাদের মতো না। কারণ তোমরা দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তোমরা উম্মাহাতুল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে এই সমস্ত ঈমানদারদের তোমরা মা। তোমরা কি মা? দেখেন কিভাবে ধমকায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মুল মুমিনিনদেরকে। কয় ইনি তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, যদি তোমরা পরহেজগার হয়ে থাকো, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো। আচ্ছা আমাকে একটু বুঝাইয়া বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আগের থেকে মুত্তাকি কিনা? দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা যে আগের থেকে মুত্তাকি তার দলিল আর অন্য কিছুর দরকার নাই। ওনারা যে নবীর বিবি হিসাবে নির্বাচিত হয়েছেন এটাই তার দলিল, এটাই তার দলিল। কারণ বিবি এগুলাকে রাসূলের জন্য নির্বাচিত করছে কে? আল্লাহ। তা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকাম অনুসারে, পজিশন অনুসারে বিবি নির্বাচন করে নাই। আমার ভাইরা দুস্তাবাব,
ছেলে একটা যদি MBBS পাশ করে, বাপে কয় আমার পোলার ডাক্তার হইছে, বিয়ে করাবো। একটা ডাক্তার মেয়ে দেখো, মেয়ে একটা MBBS পাশ করছে, বিয়ে দিবে। বাপে কয় আমার মেয়ের জন্য একটা ডাক্তার মেয়ে দেখো, আমার মেয়ে ডাক্তার হইছে। গ্রাজুয়েশন করা, ডিগ্রি পাশ করা, বিএ পাশ করা একটা মেয়েকে কোনো দিন একটা ক্লাস 5 পাশ করা ছেলের কাছে অভিভাবকেরা বিয়ে দেয় না। কারণ ছেলে হিসাবে মেয়ে দেখা হয়, মেয়ে হিসাবে ছেলে দেখা হয়। দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্ত্রী ইন্তেখাব করলেন আল্লাহ পাক। নবীজির পজিশন হিসাবে স্ত্রী ইন্তেখাব করেন নাই? গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুত্তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনার বিবিরা মুত্তাকি না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয়, ইনি তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো। এই কথাটার অর্থ কি? নবীর স্ত্রীরা তো আগে থেকেই মুত্তাকি, তারপরেও আল্লাহ পাক এই কথাটা কেন বলে? আমাদের দেশে একটা কথা আছে, কোনো সময় ছেলের বউ যদি বেয়াদব হয়, নাফরমান হয়, কথা মানে না, তো নিজের মেয়েকে শাসাইয়া ছেলের বউকে শিক্ষা দেওয়া লাগে। বুঝছেন না বুঝেন নাই? নিজের মেয়েকে ভিটাইয়া ছেলের বউয়ের কি করা লাগে? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ধমকাইতেছেন যে এটা নবীর স্ত্রীদের জন্য ধমক না, মুখাতব যদিও খাস হয়, খেতাব কিন্তু আম। সম্বোধন করতেছেন নবীর স্ত্রীদেরকে, বলতেছেন কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালি দয়ুস মহিলাদেরকে। বুঝছেন না বুঝেন না? এবার আসলে সম্বোধন তো নবীর স্ত্রীদেরকে করছেন, কিন্তু বলতেছেন নবীর স্ত্রীদেরকে না, বলতেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালি দয়ুস মহিলাদেরকে, বেশ্যা মহিলাদেরকে। ইনিত তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হয়ে থাকো, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, ফালা তাখজানা, ফালা তাখজানা। ওই মদ্রিচা ফল আসে তার ফুসার গরম, ফালা তাখজানা ইবা কনসিগা বহস কি বাপ কি আয় হইম না। ফালা তাখজানা সিগার জমামান সে হাজার, জমামান সে হাজার, বহস নহি হাজার মারুফ হয় না রে। অর্থ কি? ও নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, তোমরা নরম করিও না, তোমরা নরম করিও না। কি নরম করিও না? বিল কাউল, বাওয়াসতায়ে হরফে জর মফউলে বিহি, আয় কাওলা কুন্না, ফালা তাখজানা কাওলা কুন্না। ও নবীর স্ত্রীগণ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ডর থাকে তো তোমরা তোমাদের কথাকে নরম করিও না, তোমরা তোমাদের কথাকে কি করিও না? নরম করিও না। কার সাথে নরম করিও না? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, নরম কথা বলার জন্য নিষেধ করছে আল্লাহ নিজের বাপের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের মামার সাথে, নিজের চাচার সাথে, নিজের শ্বশুরের সাথে। আল্লাহু আকবার। নরম কথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছে নিজের স্বামীর সাথে। হ্যাঁ, এই জন্য মহিলা কতগুলো এখন স্বামীর সাথে গোলামের মতো ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী পত্নীগণ, তোমরা নরম করিও না তোমাদের কথাকে, অর্থাৎ বেগানা পুরুষের সাথে। কার সাথে? বেগানা পুরুষের সাথে। তুমি স্কুলে যাইতেছ, কলেজে যাইতেছ, রাস্তায় বেগানা একটা যুবক তোমাকে একটা প্রশ্ন করছে, এখন তুমি কি করিবা? উত্তর দিবা কি দিবা না? দিলে কেমনে দিবা? কোন কন্ডিশনে কথা বলবা? আল্লাহ পাক সেই কন্ডিশন শিখাইয়া দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বেগানা পুরুষেরা, বেগানা মহিলারা, নবীর স্ত্রীরা, তোমরা বেগানা পুরুষের সাথে যদি কখনো কথা বলা লাগে তো তোমরা তাদের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায়, লেট বাই বেটকাই কথা বলিও না।
হয় না? আমার ভাইরা দোস্ত আহবাব, একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলার সাথে, একটা বেগানা যুবক বেগানা যুবতীর সাথে, একটা বেগানা তরুণ বেগানা তরুণীর সাথে কথা বলতে পারবে কি পারবে না? আল্লাহ তো বলল যে তোমরা নরম কথা বলিও না, মিঠা কথা বলিও না, মিষ্টি কথা বলিও না। তাহলে কথাটা কীরকম বলবে? আল্লাহ বলেন ওয়াকুলনা কাওলাম মারুফা। যদি বেগানার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে মারুফ কথা বলো। কি বলো? মারুফ কথা। এখন মারুফ কথা কোন ধরনের কথা? আমার বেইরা দোস্ত আহবাব, কথা প্রথমত তিন প্রকার। কথা প্রথমত তিন প্রকার। এক প্রকার হইল একটা প্রশ্ন উত্তর নাই, একটা প্রশ্ন উত্তর নাই। আরেক প্রকার হইল একটা প্রশ্ন একটা উত্তর, একটা প্রশ্ন একটা উত্তর। আরেক প্রকার হইল প্রশ্ন একটা উত্তর পাঁচটা, প্রশ্ন একটা উত্তর পাঁচটা। এর মধ্যে একটা প্রশ্ন উত্তর নাই, আর একটা প্রশ্ন উত্তর পাঁচটা। এই দুটোটা অ্যাবাউট, এই দুটোটা ছাড়তে হবে। কাওলে মারুফ কোনটা? কাওলে মারুফ হইল একটা প্রশ্ন একটা উত্তর, একটা প্রশ্ন একটা উত্তর। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, কলেজে যাওয়ার সময় একটা বেগানা ছেলে যদি একটা বেগানা মেয়েকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার নাম কি, জিজ্ঞাসা করতে পারে না? ফলা কতগুলা তো বেয়াদব আছে, বেয়াদব অজাত, এগুলা মেয়েদের গায়ে পড়ি কথা বলতে চায়। আবার মেয়েও কতগুলা বর্তমানে আছে অজাত, এগুলা ছেলেদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চায়। এই আমার কথা না রসুলের কথা? বেজার হইলে রসুলের উপরে হইতে হবে, আমার উপরে বেজার হইলে লাভ কি? আল্লাহর হাবিব বলেন মা ইলাতুম মুমিলাত, মা ইলাতুম মুমিলাত। শেষ যুগে মহিলা কতগুলার আবির্ভাব হবে, তারা নিজেরাও ছেলেদের গায়ে পড়তে চাইবে, আবার ছেলেদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে গায়ে পড়াইতে চাইবে। মা ইলাতুম মুমিলাত। ওলামা ইকরামকে জিজ্ঞেস করেন না, আমার অনুবাদ যদি ভুল হয়। আল্লাহু আকবার। একটা ছেলে তোমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি উত্তর দিলা না। একবার জিজ্ঞাসা করলো, দুইবার জিজ্ঞাসা করলো, তিনবার জিজ্ঞাসা করলো, তুমি উত্তর দিলা না। তখন ছেলেটাই মনে মনে কয় ওরে বাপরে কত অহংকারী মেয়ে, কথাই তো কয় না, আচ্ছা দেখাবো। তাহলে বিপদে পড়বানি তুমি। আর যদি একটা কথার উত্তর পাঁচটা কথা দিয়া দাও, তোমার জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তুমি বললা আমার নাম আমেনা বেগম, আমার আব্দুল নাম আব্দুল গফুর, আমরা বাড়ির নাম বুনিয়া বাড়ি, আমি অমুক ক্লাসে পড়ি, অমুক কলেজে পড়ি, তো আপনার নাম কি? এবার প্রশ্ন হিসাবে উত্তর হইল না উত্তর বাড়তি হইল? তাহলে এই বাড়তি উত্তর দিয়া একটা নাজায়েজ কথাবার্তার সূচনা তুমি করে দিলা না, তুমি করে দিলা না। এই জন্য আল্লাহ কয় একেবারে উত্তর না দিয়াও থাকিও না, তাহলে সে ক্ষিপ্ত হবে। আর একেবারে বাড়তি কথাও করতে যাইও না, তাহলে সে তোমার দিকে আকৃষ্ট হবে। বরং তুমি একটা কথার উত্তর একটা কথা দিয়া দাও। এবার কথা এটার ধরন কিরকম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কথা তিন প্রকার। একটা কথা হইল মিষ্টি ভাষার কথা, মিষ্টি স্বরের কথা। আরেকটা কথা হইল কর্কশ ভাষার কথা, কর্কশ স্বরের কথা। আরেকটা কথা হইল স্বাভাবিক তোমার কণ্ঠস্বর যেরকম সেই রকম কথা, মিষ্টিও না কর্কশও না, এই মিডিয়াম কথাটা তোমার স্বাভাবিক কণ্ঠস্বরের কথা যেটা, এটার নাম কাওলে মারুফ, এটার নাম কাওলে মারুফ। তাহলে কাওলে মারুফ আপনারা কয়ভাবে চিনলেন? দুইভাবে। একটা হইল বেশি মিষ্টিও না বেশি কড়াও না, স্বাভাবিক কণ্ঠস্বরের কথা, আর একটা প্রশ্নের উত্তর একটা উত্তর, এই দুটোটাই মিলাইলে কাওলে মারুফ হয়। দুটোটাই মিলাইলে কি হয়? আমার ভাইরা দোস্ত আহবাব,
একটা ছেলে তোমাকে রাস্তায় জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি একবারে তারে মিষ্টি মিষ্টি হাসি দিয়া মিষ্টি মিষ্টি আওয়াজে তোমার নামটা বললা, তাহলে সে তোমার দিকে আকৃষ্ট হবে। অথবা তুমি তার সাথে কর্কশ ব্যবহার করলা, এই বেটা এই আমার নাম দিয়ে তুই কি করবি, একবারে স্যান্ডেল দিয়ে ফিটে দিব, এই কথা যদি কও তো এই ফলাইটাই তোমারে আরেকদিন অ্যাসিড মারার জন্য সুযোগ তালাশ করবে। কর্কশ কথাও করতে যাইও না, মিষ্টি কথাও করতে যাইও না। যদি অগত্যা তোমার কথা বলার দরকার হয় তাহলে তার সাথে কওলে মারুফ বলো। কওলে মারুফ। তোমার স্বামী বাড়িতে নাই, দুবাইতে থাকে, দেবর একটা আছে বাড়ির ভিতরে, চাচাতো দেবর। তোমাদের কাছে জাল একটা আছে, মাছ ধরার জাল, চাচাতো দেবরে জানে। এখন একদিন 11টার সময় তোমার ঘরের সামনে আসি, তোমারে ডাকে, বাবি আসেননি ঘরে, আপনাদের জালটা একটু দেন তো আমারে। আমার বেয়েরা দোস্ত আবাব, এখন এই বেগানা চাচাতো দেবর, এগানা না বেগানা, জি চাচাতো দেবর, তুমি তার সামনে আসি হাসি মুখে জাল তোমার ঘরে নাই এই কথা বলা যাবে না। আর একেবারে উত্তর না দিয়া থাকলেও সে তোমাকে অহংকারী মনে করবে। এই জন্য বেড়ার ভিতরের থেকে জাল যদি থাকে দরজা দিয়া ঠেলি তুমি তার জাল দিয়া দাও, সে যেন তোমারে না দেখে, তোমার কথা না শুনে। আর যদি ঘরে জাল না থাকে তাহলে বাস্তব যেটা সেটা স্বাভাবিক কণ্ঠে অল্প শব্দে তাকে তুমি বলিয়া দাও, ভাইজান জালটা আমার আব্বাই নিয়ে গেছে 1 সপ্তাহ আগে, এই জন্য ঘরে এখন জাল নাই। স্বাভাবিক ভাষায় কথাটা বলে দাও, যাতে সে তোমার দিকে আকৃষ্ট হইতে না পারে, তোমার উপরে খেপাও হইতে না পারে। ওয়াকুলনা কাওলাম মারুফা। কি ওয়াজ করতাম, কারে ওয়াজ করতাম? যেই যুগে স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে আওয়াজ 3 বাড়ি শোনা যায়। স্বামী স্ত্রীর ঝগড়ার আওয়াজ 3 বাড়ি শোনা যায়। এমন দয়ুস মহিলা কতগুলা বর্তমান যুগে গ্রামে গ্রামে আছে, ভা ভা করে মাইকের মতো 3 বাড়ি পর্যন্ত আওয়াজ শোনা যায়। অথচ মহিলাদের গলার আওয়াজ সতর, মহিলাদের গলার আওয়াজের পর্দা করা ফরজ। আমার বেয়েরা দোস্ত আবাব, একটা গেল চোখের পর্দা, আর একটা গেল আওয়াজের পর্দা, আর একটা হলো শরীরের পর্দা। শরীরের একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাইয়া কয়, ও নবীর স্ত্রীগণ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীগণ, তোমরা তোমাদের বসত ঘরে অবস্থান করবা, বসত ঘরে অবস্থান করবা, বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যাইও না। যদি প্রয়োজন হয় ঘরের বাহিরে যদি যাও তো 51ভুক্ত পরিবারের বসত বাড়ি যদি হয়, 10টা ফ্যামিলি বাড়িতে আছে, 5টা পরিবার বাড়িতে আছে, এমতো অবস্থায় তোমার শরীর যেন বেপরদা না হয়। চতুর্দিক দেখি শুনি ঘর থেকে বাইর হইবা। আর বিনা প্রয়োজনে রাস্তায় যাওয়ার তো প্রশ্নই উঠে না, বাজারে যাওয়ার তো প্রশ্নই উঠে না, মার্কেটে যাওয়ার তো প্রশ্নই উঠে না। অগত্যা যদি রাস্তায় যাওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, মার্কেটে যাওয়া লাগে, বোরকা পরিধান করি, মুখের উপরে নেকাব লাগাইয়া তারপরে নিজেকে সুরক্ষিত করি বাজারে বাইর হইবা, রাস্তায় বাইর হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বান্দিরা, যদি নিজেকে সুরক্ষা না করো, নিজের আওয়াজের পর্দা না করো, নিজের শরীরের পর্দা না করো, তো রাস্তায় যে বেগানা যুবকেরা হাঁটে, বেগানা পুরুষেরা হাঁটে, এদের সকলের দিলবালা যে এমন না। এদের সকলের দিলবালা যে এমন না। এমনি দেখতে শুনতে পরিষ্কার চাঁদের মতো জলমল করতেছে চেহারায়, কিন্তু দিলের ভিতরে মাকড়সায় জালবুনি রেখেছে। অপরিষ্কার দিল, দিলের ভিতরে জাউরা সাপ। জামালুল ওয়াজহে মা কবিহিন নুফুসি, জামালুল ওয়াজহে মা কবিহিন নুফুসি কাকান্দিলিন আলা কবরিল মাজুসি। আমার বেরা দোস্ত আবাব,
চেহারা এটার সৌন্দর্যের 2 পয়সারও মূল্য নাই, চেহারা জলমল করার 2 পয়সারও মূল্য নাই যদি দিল পরিষ্কার না হয়, দিল ভালো না হয়, দিল রোগ মুক্ত না হয়। এই জন্য দোস্ত আহবাব, চেহারাকে সুন্দর করার পরিবর্তে দিলকে সুন্দর করার জন্য মেহনত করা দরকার। চেহারা জলমল করার চেয়ে দিল জলমল করা আমার বেয়েরা দোস্ত আহবাব, চেহারা বালা হওয়ার থেকে দিল বালা হওয়া দরকার। আজকের দুনিয়াতে যত ফিতনা ফাসাদ, যত ভেজাল, যত মারামারি কাটাকাটি, সব কিছুর গোড়ার কারণ হেডকোয়ার্টার বালা না। হেডকোয়ার্টার বালা না, দিল এটা হলো হেডকোয়ার্টার। দিল এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দিরা, ইমানদার বান্দিরা, নামাজি বান্দিরা, খবরদার খবরদার, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই তোমার রূপ আর যৌবন, রূপ আর লাবণ্য, এটা একজনের আমানত, তোমার স্বামীর আমানত। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তুমি সাজগোজ করবা স্বামীর জন্য, লিপস্টিক লাগাইবা স্বামীর জন্য, আল্লাহু আকবার, সাজগোজ করবা স্বামীর জন্য, ভালো কাপড় পরিধান করবা স্বামীর জন্য, ভিন্ন কোনো পুরুষকে দেখানোর জন্য নয়। কারণ তোমার এই রূপ লাবণ্য তোমার স্বামীর আমানত। আমার বেয়েরা দোস্ত আহবাব, এখন তো আমাদের দেশের মহিলারা ডিজাইন করি বোরকা একটা বানায়, কিন্তু চেহারার মধ্যে নেকাব লাগায় না, চেহারার মধ্যে হেজাব লাগায় না, চেহারাটা খোলা রাখি ডিজাইন বা ডিজাইনের বোরকা গায়ে দিয়া মার্কেটে মার্কেটে যাইয়া ঘুরে সেটাকে পর্দা লঙ্ঘনও মনে করে না। আমার মা বোনেরা দেখেন না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা, যেই মহিলা বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, যেই মহিলাকে নবীজি বলছেন বেহেশতি রমণীদের সর্দার, সেই মহিলা কিনা মরার আগে ওসিয়ত করে মরতেছে কাফনের কাপড়ের উপর দিয়েও যেন কোনো বেগানা পুরুষের নজর শরীরে না পড়ে। আপনারাও তো সেরকম মুসলমান মহিলা, যদি জান্নাতে যাইতে চান তাহলে খোলা চেহারায় কেমনে রাস্তায় বাইর হবেন, খোলা চেহারায় কেমনে মার্কেটে ঘোরাঘুরি করবেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের আল্লাহর বান্দীরা, আমার উম্মতের নারীরা, যখন তোমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতি হইবা, তোমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 69 জন হুর দিবে, তোমাকে সহ 70 জন স্ত্রী হবে। আর এই 70 জন স্ত্রীর মধ্যে লিডারি করবা, কর্তাগিরি করবা, সর্দারি করবা তুমি দুনিয়ার স্ত্রী। যদি তুমি তোমার স্বামীর সাথে জান্নাতি হইতে পারো, জান্নাতি কেমনে হবেন ও মা বোনেরা, জান্নাতি কেমনে হবেন? আমার নবীজি বলেন, যেই মহিলা 4টা কাজ করবে সেই মহিলাকে আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাতের সামনে দাঁড় করাইয়া দিবেন, আর বলবেন, ও মহিলা, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, তোমার মন যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। যদি 4টা কাজ করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে দিবেন। 4টা কাজ কি কি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান শরীফের রোজা, 3 নম্বরে স্বামীর কথা মানা, স্বামীর কথা মানা, স্বামীর কথা মানা। আমার ভাইরা দোস্ত আহবাব, স্বামীকে শ্রদ্ধা করা, স্বামীকে সম্মান করা, আর স্বামীর শ্রদ্ধা সম্মানের সাথে জড়িত শ্বশুর শাশুড়ির খেদমত, শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান। আমার ভাইরা দোস্ত আহবাব, আর 4 নম্বর হলো নিজের রূপ যৌবনটাকে স্বামীর জন্য আমানত হিসাবে রক্ষা করা। স্বামীবিহীন কোনো বেগানা পুরুষের সামনে আপনার চেহারা, আপনার শরীর, আপনার রূপ আর লাবণ্য উন্মুক্ত করা যাবে না। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া সানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।